আমরা লগইন সিস্টেম তৈরি করতে যাচ্ছি। তো এই লগইন সিস্টেমের সাথে ডিপার্টমেন্ট ইনফরমেশন পেজটি সম্পর্ক রয়েছে। যারা আমরা সবাই এই ডিপার্টমেন্ট ইনফরমেশন পেজটির এইচটিএমএল পেজটি এবং জেএসপি পেজটি তৈরি করেছি এবং ইনসার্ট, সার্চ, আপডেট, ডিলিট এই কাজগুলো আমরা শিখেছি। তো কেন এই পেজটি ওপেন করেছি সেটি হচ্ছে যে একটা মানুষ যদি কম্পিউটারে লগ ইন করতে চায় তার সিস্টেমে, দ্যাট মিনস তার ওয়েবসাইট সিস্টেমে কিংবা ইআরপি সিস্টেমে কিংবা তার যে সফটওয়্যার আছে সেখানে লগ ইন করতে চায়, তাহলে আমরা সেই মানুষটির কাছে তার ইউজার নেম অথবা তার ইমেল অ্যাড্রেস অথবা তার মোবাইল নম্বর কোনো একটি ইউনিক আইডেন্টিফিকেশন নেই এবং তার পাসওয়ার্ডটি আমরা কালেক্ট নেই অথবা আমরা দেই, কম্পিউটারকে দেই, সফটওয়্যারকে দেই। তাহলে এই কম্পিউটারকে দেই অথবা কম্পিউটার নেয়, এটার মধ্যে মাত্র দুটি ইনফরমেশনই আসলে যথেষ্ট থাকে। একটি হচ্ছে ইউজার নেম আর একটি হচ্ছে পাসওয়ার্ড। আমরা যদি মনে করি যে ইউজার নেমের জন্য একটি ইনপুট বক্স এবং পাসওয়ার্ডের জন্য একটি ইনপুট বক্স এবং যে কোনো একটি বাটনকে যদি আমরা লগ ইন ভাবি, তাহলে এই পেজটিকে আমরা কপি করতে পারি। আমি কাজ কমানোর জন্য এবং ভিডিও লেন্থ কমানোর জন্য এই কাজটি করতে যাচ্ছি। সাধারণত সার্চের কোডের সাথে লগ ইনের কোডটি মিলার কথা, কারণ সার্চ কি করে, সার্চ ডাটাবেজে যায়, যে টেবিলে দেখে দেখে তুমি যে শর্তটি দিয়েছো, যে ডিপার্টমেন্টের আইডি দিয়েছো, সেটি খুঁজে দেখে, তারপরে তোমার ডাটাটি ফর্মে প্রদর্শন করে। লগ ইনও ঠিক একই রকম। তুমি একটি ইউজার নেম দিবে এবং পাসওয়ার্ড দিবে, সেটি সে ডাটাবেজে যাবে, যে রেজিস্ট্রেশন টেবিলে দেখবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ম্যাচ করে কিনা কোনো রেকর্ডের সাথে, তারপরে সে তার আউটপুটটি দেবে। এখানে হয়তো বা আউটপুটটি না দিয়ে তুমি যে কাজটি করতে বলবে সেই কাজটি করবে। যেমন ধরো তুমি বললে লগ ইন যদি সাকসেসফুল হয় তাহলে আহ, একটা ড্যাশবোর্ডে যাবে। যেমন ইমেলে লগ ইন সাকসেসফুল হলে আমরা ইনবক্সে যাই, ফেসবুকে লগ ইন সাকসেসফুল হলে আমরা আমাদের হোমে যাই, ফেসবুক ওয়ালে যাই, ঠিক এরকম। তো তাহলে আমরা একটা প্ল্যান করি, সেটি হচ্ছে যে আমরা একটি লগ ইন ফর্ম তৈরি করব এবং একটি ড্যাশবোর্ড তৈরি করব। ড্যাশবোর্ড 1 2, লগ ইন সাকসেসফুল হলে 1-এ যাবে, লগ ইন সাকসেসফুল না হলে আবার লগ ইন ফর্মে ব্যাক করবে এবং অ্যাডমিন ইউজার হলে এক ধরনের ড্যাশবোর্ডে যাবে আর সাধারণ ইউজার হলে আরেক ধরনের ড্যাশবোর্ডে যাবে। তাহলে আমরা একটি কাজ করতে পারি, অ্যাডমিন ইউজারের জন্য একটি ড্যাশবোর্ড, সাধারণ ইউজারের জন্য একটি ড্যাশবোর্ড এবং লগ ইন, এই তিনটি ফর্ম আমরা তৈরি করে ফেলতে পারি। তো ডিপার্টমেন্ট ইনফরমেশন এই পেজটিকে আমি সামনে রাখছি এই জন্য যে এই পেজটিকে আমরা কপি করব, এই পেজটির কোড আমরা দেখব, কারণ এটার সাথে অনেকটুকু ম্যাচ করবে। আমরা শুধু রিনেম করব। ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম ফোল্ডারে যাচ্ছি আমি, যেটি আমাদের রুট ফোল্ডারে আছে, মানে টমকেটের ওয়েব অ্যাপ্লিকেশনে রুট ফোল্ডারে যে আমরা যে ফোল্ডার তৈরি করে রেখেছি সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে আমি একটি ফাইল তৈরি করি, নিউ টেক্সট ডকুমেন্টে এখানে বলি লগ ইন .html, রিমেনিং অংশটুকু কেটে দিলাম। ওকে, এটা একটা প্ল্যান, একটা HTML ফাইল হলো। আরেকটি হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট, এটিকে বলি জাভা কোডের জন্য লগ ইন .jsp। ওকে, এই অংশটিকে, এই ফাইলটিতে আমরা জাভা কোডটা লিখব। ওকে, এই লগ ইন সাকসেসফুল হলে সে একটি ড্যাশবোর্ডে যাবে। যদি সে অ্যাডমিন ইউজার হয় তাহলে সে ড্যাশবোর্ডটির নাম দিই ড্যাশবোর্ড 1, ওকে, .jsp। এখানে HTML পেজের কি কোনো দরকার আছে? আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ আমরা তো সরাসরি ড্যাশবোর্ডে এমন কিছু থাকবে না যেখানে আমাদের মানে আবার কোনো জায়গায় ফর্ম সাবমিট করতে হবে। আমরা দেখি যদি প্রয়োজন হয় তাহলে আমরা ড্যাশবোর্ড 1.html তৈরি করে নেব। বাট আমার এখন মনে হচ্ছে যে না, ড্যাশবোর্ডে শুধুমাত্র বাটনগুলো থাকবে, মেনুগুলো থাকবে, যেখানে ক্লিক করে আমি অন্য কোনো একটা স্থানে আবার চলে যাব, অ্যাজ লাইক এ সফটওয়্যারের ইন্টারফেস। তো একটা ড্যাশবোর্ড 1 তৈরি করলাম, আরেকটি তৈরি করি নিউ ড্যাশবোর্ড 2.jsp। তাহলে এখন এই মুহূর্তে আমরা নতুন করে তৈরি করলাম হচ্ছে login.html, login.jsp, dashboard1.jsp, dashboard2.jsp। ওকে, তোমরা ফন্ট একটু দেখে নাও, স্পেলিং মিস্টেক করা যাবে না। ওকে, আমরা এইমাত্র তৈরি করলাম
login.html, login.jsp, dashboard1.jsp and dashboard2.jsp। ওকে, কোনো ফাইলের মধ্যে কিছু নেই, ফাঁকা অবস্থায় আছে। ওকে, এখন আমরা login.html ফাইলটি ওপেন উইথ নোটপ্যাড করি। ওকে, এখন আসো, এই যে login.html ফাইলের মধ্যে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কোড লেখা, কিন্তু আমি একটু আগে যে বললাম যে আমরা ডিপার্টমেন্ট এই পেজটির সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ আছে বলে এটা কোডটা আমরা কপি করে নিতে পারি, যাতে করে আমাদের কাজটি তাড়াতাড়ি করা যায়। ওকে, তারপর department.html এর কোড ছিল আমাদের এটি অলরেডি আমরা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করেছি। আমি এই department.html এর পুরো কোডটি কপি করছি। তোমরা কিন্তু কোনো অবস্থাতেই এই এই সফটওয়্যারটি তৈরি করার সময় জাম্প করে আসতে পারবে না, তোমাদেরকে প্লে লিস্টে শুরু থেকে আসতে হবে। তা নাহলে এই কোডটি লেখার সময় তো আমরা এক্সপ্লেন করেছি কোডটি আমরা কিভাবে করেছি, কিভাবে লিখেছি, তোমাদের সেই জায়গায় কিন্তু গ্যাপ রয়ে যাবে। ওকে, এই কোডটি কপি করলাম এবং আমি দেখো login.html পেজের মধ্যে আসলাম। এই login.html পেজের মধ্যে আমি কোডটি পেস্ট করে দিলাম। ওকে, ফাইল সেভ। এখন আমরা login.html পেজটি যদি ওপেন করি লোকাল হোস্ট থেকে, তাহলে তো এটা ডিপার্টমেন্ট পেজটি গিয়ে দেখাবে। তারপর আমরা দেখি পার্ট ঠিক আছে কিনা, login.html দেখো এই ডিপার্টমেন্ট ইনফরমেশন এই পেজটি গিয়ে দেখাবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে এডিট করে নেওয়া। তো এখানে দেখো ডিপার্টমেন্ট ইনফরমেশনের জায়গায় আমরা তাহলে এখন লিখবো হচ্ছে লগইন। ওকে, লগইন। ওকে, আচ্ছা, তাহলে ফর্ম অ্যাকশন যাবে হচ্ছে login.jsp তে। login.jsp তে আমি যেখানে যেখানে এডিট করছি সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তাহলে আমরা যাব login.jsp তে। ওকে, তাহলে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, ষষ্ঠ লাইন এই পর্যন্ত এডিট শেষ। অ্যাকচুয়ালি HTML ট্যাগ, বডি ট্যাগ, সেন্টার ট্যাগ এগুলোতে আমাদের কোনো কাজ নেই। ওকে, শুধু এক ফর্মের অ্যাকশনটা ঠিক করলাম। এই ফর্মের আন্ডারে আগে থেকে একটি টেবিল ছিল, টেবিলের রো ছিল, একটি রো, দুইটি রো এবং তিনটি রো দেখা যাচ্ছে এখানে। তো প্রথম রোতে মানে প্রথম রোর মধ্যে আমরা একটা এডিট করব, সেখানে ডিপার্টমেন্ট আইডি লেখা আছে, এখানে আমরা লিখব ইউজার নেম। ওকে, ক্যাপশন দিলাম ইউজার নেম এবং এই ইউজার নেমের প্রথম প্রথম রো এর প্রথম কলামে আছে ইউজার নেম এবং প্রথম রোর দ্বিতীয় কলামে আছে একটি ইনপুট বক্স আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ডিপার্টমেন্ট আইডি লিখে রেখেছিলাম। এটাকে আমরা এখন লিখব ইউজার নেম এবং নেমও লিখব ইউজার নেম। ওকে, দ্বিতীয় রোতে প্রথম কলামে আমরা লিখব হচ্ছে পাসওয়ার্ড এবং দ্বিতীয় কলামে আমরা এটার নাম দেব হচ্ছে পাসওয়ার্ড এবং আইডি দেব পাসওয়ার্ড, নামও দিব পাসওয়ার্ড। এই সিম্পল কাজটা আমরা করে নিলাম। এখন থার্ড রোতে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটন আছে, আমাদের তো এতগুলো বাটন দরকার নেই, সো আমি 3টি বাটন কেটে দিলাম। প্রথম বাটনটির নাম টাইপ হচ্ছে সাবমিট। ওকে, ফাইন। ভ্যালু হচ্ছে ইনসার্ট না দিয়ে এটা ভ্যালু আমরা দেবো হচ্ছে লগইন আর নেম দিব লগইন বাটন। সো লগইন বি ফর বাটন। আমরা একটু মিলিয়ে নিই, ফাইল সেভ করি। সেভ করার পরে আমরা যখন এই পেজটিকে আবার রিফ্রেশ করবো login.html কে, দেখো লগইন আসছে, ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন। ওকে, ফাইন। তো এলটা আপার কেস হলে ভালো হতো, তাহলে আমরা কোডের ভ্যালুতে পরিবর্তন করব। সো লগইন ফাইল সেভ রিলোড। ওকে, সো লগইন। এখন এই লগইন সিস্টেমে লগইন করলো, লগইন করতে আসার পরে দেখলো তার তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, তাহলে তাকে এখানে একটা চান্স দেওয়া দরকার, গো টু দ্য রেজিস্ট্রেশন পেজ। ওকে, তাহলে এখানে আমরা আরেকটি রো ক্রিয়েট করি। ওকে, এবং আরেকটি রো ক্রিয়েট করি, কন্ট্রোল ভি। ওকে, এই রোতে আমাদের দুটি কলাম স্পেন থাকুক, সমস্যা নাই।
এখানে ইনপুট বক্সের কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা কেটে দিলাম। এখানে আমরা একটি অ্যাঙ্কার ট্যাগ নিতে পারি, অ্যাঙ্কার হাইপার রেফারেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি রেজিস্ট্রেশন ডট এচটিএমএল। ওকে, অ্যাঙ্কার ট্যাগটা শেষ করি। এখানে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ডিসপ্লেতে দেখাবে ওকে, আমরা বলি রেজিস্ট্রেশন পেজ। ওকে, অথবা আমরা বলতে পারি সুন্দর হয় হচ্ছে রেজিস্ট্রেশন পেজ না লিখে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটি একটু মিনিংফুল হয়, ক্রিয়েট অ্যাকাউন্ট। অথবা আরেকটু মিনিংফুল করি ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট। ওকে, CREAT, ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট। ফাইলটি সেভ করো। ওকে, লোকাল হোস্টে যাও, এটাকে রিলোড করো। দেখো সিম্পল, ইউজার নেম লিখবা, পাসওয়ার্ড লিখবা, লগ ইনে ক্লিক করবা। এখন তো লগ ইন ডট জেএসপিতে কোনো কোড লেখা নাই, এই জন্য ব্ল্যাঙ্ক স্পেস ওপেন হয়েছে, সরি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে আছে। তো ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্টে আমি যদি ক্রিয়েট করি তাহলে আমার রেজিস্ট্রেশন সিস্টেমে আসবে। এখান থেকে যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে আমার লগ ইনে আসবে। আমরা কিন্তু এই লগ ইনের কাজটি আগের ভিডিওতেই করে রেখেছিলাম, মানে জাস্ট এখানে লগ ইন নামে একটা হাইপার লিঙ্ক তৈরি করে রেখেছিলাম। এখন পেজ তৈরি করলাম বলে এখানে আসতে পারতেছে। ওকে, তাহলে এখানে প্রথমে আসবে, আসার পরে যদি সে মনে করে তাতে ইউজার নাই তাহলে সে ক্রিয়েট ইউজার অ্যাকাউন্টে যাবে, এখানে রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে সে রেজিস্ট্রেশন করবে। এই তথ্যগুলো পূরণ করার পরে সে সাইন আপ বাটনে ক্লিক করবে, তাহলে তো রেজিস্ট্রেশন হয়ে যাবে। আবার সে এখানে থাকা অবস্থা দেখলো তো আমার তো সাইন আপ কনফার্মেশন হয়েছে, ওকে আমি এখন লগ ইনে চলে যাই, তাহলে সে লগ ইনে ক্লিক করবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, লগ ইনে ক্লিক করবে, তারপরে সে আমাদের নিয়ম অনুযায়ী এ পরবর্তী কাজ হবে। এখন আসো আমরা লগ ইন ডট জিএসপির কাজটি করে ফেলি, মানে লগ ইন বাটনে ক্লিক করলে যে ঘটনাটি আমরা ঘটাতে চাচ্ছি আমরা এখন সেই লেভেলে চলে যাই। ঠিক আছে, তো লগ ইনের কাজের সাথে কার সম্পর্ক আছে, আমি বললাম যে সিমিলার কোড ইজ সার্চ। আমরা প্রথমে সার্চের কাছে যাই। আমরা সবাই খুব ভালো করে প্রথম এই সিরিজের প্রথম ভিডিওটি ছিল আমাদের ডিপার্টমেন্ট টেবিলের ভিডিও। সো ডিপার্টমেন্ট ডট জেএসপির আমরা সার্চের কাজটি করেছি। আমরা ডিপার্টমেন্ট ডট জেএসপিতে যাই, যার পরে দেখি সার্চের কোডটি কোনটি। দেখো আমরা লিখেছিলাম বি নেমস মানে বাটন নেমস ডট ইকুয়াল সার্চ, এবং ডিপার্টমেন্ট আইডি ডিআইডি ডট লেন্থ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 মানে আমরা নাল ভ্যালু রাখিনি, আমরা একটি ক্যারেক্টার রেখেছিলাম, মানে 1 মানে কিছু আছে, সরি 1 মানে কিছু আছে, দ্যাট মিনস একটি ক্যারেক্টার আছে। একটি ক্যারেক্টার মানে আমি কোনো ডিপার্টমেন্টের আইডি নিই, তখন সে কমন সার্চ করেছে। দেখো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট সব কিছু সার্চ করেছে কমন। আচ্ছা, যখন সে ডিপার্টমেন্ট আইডি ডিআইডি ডট লেন্থ গ্রেটার দেন 1 পেয়েছিল, মানে আমি কিছু লিখেছি, কোনো ডিপার্টমেন্টের নাম লিখেছি, তখন সে সার্চ কোয়ারি করেছে, যেখানে আমরা হোয়ার ক্লোজ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের জন্য সুইটেবল হবে কোনটা, এই সার্চের কোডটা কপি করা। ওকে, কারণ আমরা ডিপার্টমেন্ট আইডি এবং নাম দিয়ে সার্চ করব, ইউজার আইডি এবং ইউজার নাম দিয়ে সার্চ করব। তাহলে পরের সার্চের কোডটা দেখো তো, এটা হচ্ছে আপডেট। ওকে, এটা আপডেটের জন্য। তাহলে আমরা এই কোডটি করি, এই কোডটিকে যদি আমাদের মডিফিকেশন করতে হবে তারপর এই কোডটি আমরা কপি করে নিয়ে যাচ্ছি। এমনভাবে মিলিয়ে কপি করবে যাতে করে তুমি সেন্টেক্স এররের খপ্পরে না পড়ো। যেমন হোয়াইলের ব্র্যাকেট ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, এবং এলস ইফের ব্র্যাকেট ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, আমরা কপি করে নিয়ে যাচ্ছি কাজ কমানোর জন্য, টাইম বাঁচানোর জন্য। ওখানে যাওয়ার পরে আমরা এলসটাকে কেটে দেব। ওকে, এখন আসো আমি লগ ইন ডট এইচটিএমএল পেজে তো আমি আছি, এখন আমার কাজ হচ্ছে লগ ইন ডট জেএসপি পেজে যাওয়া। লগ ইন ডট জেএসপি এই পেজটিকে ওপেন উইথ করো নোটপ্যাডে। ওকে, তাহলে এখানে ওপেন হয়ে গেল। এই কোডটিকে আমরা আপাতত পেস্ট করতেছি। ওকে, তো এটি হচ্ছে ইফের পার্ট। ওকে, ইফের পার্ট মানে যেটা আমাদের কোডের পার্ট। ওকে, এখন আসো আমরা উপরে নিচে কোডটিকে সাজাই। আমাদের যখন আমরা জিএসপি পেজ তৈরি করব, মানে শুরুর ট্যাগটা এইচটিএমএল, তারপরে বডি, তারপরে আমরা যদি আমাদের কোনো ইম্পোর্ট করার প্রয়োজন হয় কোনো লাইব্রেরি,
কিংবা ফাইল, তাহলে আমরা সার্ভারলেট ট্যাগ ওপেন করে দিয়ে সেই পেজটাকে ইম্পোর্ট করব, যেমন java.sql কে ইম্পোর্ট করা আছে। সো দিস 4 লাইন ইজ ইম্পর্টেন্ট। আমি এটা কপি করে নিলাম, login.jsp তে ক্লিক করলাম, উপরে দেখো এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে এই ট্যাগগুলো তো ক্লোজিং ট্যাগ লাগবে, তাই না? সো এটা তো কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা ওপেনিং ক্লোজিং ট্যাগ একই লাইনে আছে, বাট বডি এন্ড HTML ক্লোজ করতে হবে। সো আমি নিচে এসে এটা কপি না করে নিজে নিজে ম্যানুয়ালি ক্লোজ করে দিলাম। বডি ট্যাগ ক্লোজ অ্যান্ড HTML ট্যাগ ক্লোজ, এই দুটো ট্যাগ কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এখন আসো, দিস ইজ সার্ভারলেট ট্যাগ ওপেন, বাট এই সার্ভারলেট ট্যাগটা ক্লোজ হয়নি। সো বডি ট্যাগের উপরে আমি এটাকেও ক্লোজ করে দিলাম। সো এই অংশটুকু দিয়ে আমি প্রোগ্রামিং এর কাজ করব। এটি অবশ্যই মনে রাখবে, না হলে তুমি একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছ। কোডটাকে অ্যালাইন করে নাও। এই ইফটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই হোয়াইল এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ওকে, এটাকে আমি ট্যাব দিলাম না কেন? এটা হচ্ছে যখন এসকিউএল কোয়েরিটা এক লাইনে হবে না, তখন তুমি যদি ম্যানুয়ালি 2 লাইন করো, তখন সেটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার ঢুকে যাবে। তুমি ছোট করে স্ক্রিনটা দেখো, এটা এক লাইনে আছে, ফন্ট বড় করলে এটা 2 লাইনে যাচ্ছে, সমস্যা নাই। তাহলে এই সার্ভারলেট ট্যাগ ওপেন এন্ড সার্ভারলেট ট্যাগ ক্লোজ, এটা কিন্তু মাস্ট মিলায় রাখবা, না হলে কিন্তু এই কোডের এরর সলভ করতে পারবে না। ওকে, এখন তুমি এইটা মিলানোর পরে, গোছানোর পরে এখন কাজ শুরু করো। ওকে, এটা এখন সাজানো গোছানো আছে। ওকে, এখন আসো যে আমাদের এই বাটনগুলোর নাম কি। আমরা login.html পেজে যাই, যার পরে এটা কোডে যাওয়ার পরে আমরা আগে প্রথমে আমাদের বাটনের নামগুলো, ইনপুট বক্সের নামগুলো কি, ইউজার নেম, তারপরে আইডি পাসওয়ার্ড, নেম ও ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, বাটনের নাম হচ্ছে লগইন, ভ্যালু লগইন, নাম হচ্ছে লগইন বি, এগুলো আমরা মিলিয়ে নেই। ওকে, এখন আসো login.jsp তে যাচ্ছে, সবকিছু ঠিক আছে। login.jsp তে আসলাম, আসার পরে বাটন নেমস, অ্যাকচুয়ালি আমাদের এখানে বাটন নেমটার নাম কি, লগইন বি, LOGIN ক্যাপিটাল বি। তাহলে এখানে আমাদের লিখতে হবে, আমাদের প্রথমে লগইন বির ভ্যালুটাকে আমাদের নিতে হবে। সো ভ্যালু নেবার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি স্ট্রিং ভেরিয়েবল লাগবে, এটি আমরা করে নিই। ওকে, Ctrl+C করলাম, কপি করলাম, login.jsp তে গেলাম। এই প্রথম লাইনে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, স্ট্রিং বি ফর বাটন লগইন। ওকে, এই বাটনের ভ্যালুটা আমরা নিলাম request.get প্যারামিটার, যে বাটন থেকে আসছে HTML পেজে, বাটনটির নাম ছিল লগইন ক্যাপিটাল বি। ওকে, এই যে দেখো লগইন ক্যাপিটাল বি, এটা যদি মনে রাখতে না পারো যে দেখে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন login.jsp পেজে আছি। HTML পেজে যে দেখবা, আবার এই যে উপরে দেখো আমি দুটোই ওপেন করে রেখেছি, HTML পেজে একবার, JSP পেজে একবার। এই পেজে যাচ্ছি, একবার এই পেজে যাচ্ছি। এডিট মোডে কাজ করবে নোটপ্যাডে, এই সবসময় সেভ করবে, এইভাবে সেভ করবে। আবার ব্রাউজারে যাবে, তোমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে আছে, তুমি জাস্ট রিলোড দিবে, দেখবা যে তোমার কাজ হচ্ছে। ওকে, এখন আসো, আমাদের হচ্ছে তাহলে লগইন বি লগইন নামে মানে ভেরিয়েবলটি আমাদের একটি ডাটা পেলো। ডাটাতে যদি আমি লিখি বি লগইন, তাহলে এখানে আমাকে মডিফাই করতে হচ্ছে এই অংশটুকুতে। এই অংশটুকুতে মডিফাই করে কি লিখতে হচ্ছে বলো, বাটনের নাম বি লগইন। ওকে, ডট ইকুয়ালস, আমার এখানে পাওয়ার কথা হচ্ছে লগইন, ক্যাপিটাল LOGI লগইন। ওকে, যদি এটা পাই, এবং ডিআইডি, এটি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ছিল, তাহলে এখন আমাদেরটা কি হবে, ইউজার নেম। ওকে, দ্যাট মিনস ইউজার নেম ডট লেন্থ গ্রেটার দেন 1। কোশ্চেন হচ্ছে ইউজার নেম স্ট্রিং এতে আমি এখনো কোনো ডাটা আনি নাই, সো হোয়ার ইজ ইউজার নেম, দ্যাট মিনস আমাকে এখানে আরো দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমি লিখবো স্ট্রিং ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। ওকে, ওইখানে প্যারামিটার নাম কি ছিল আমাদের, login.html এ দেখো প্রথম ইনপুট বক্সের নাম ছিল ইউজার নেম, আইডিও ছিল ইউজার নেম। তাহলে এখানে আমি লিখবো খুব সিম্পল ইউজার নেম। কোশ্চেন হচ্ছে দুটার কিন্তু একই হয়ে যাচ্ছে, সমস্যা নাই, কারণ এটা তো HTML পেজ থেকে আসতেছে, আর এটা লোকাল পেজের ইউজার নেম ভেরিয়েবল। ওকে, সেমিকলন, এই সেমিকলন দিতে ভুলবে না।
ঠিক আছে। তো ইউজার নেমটা নিলাম, আমাদের আসলে পাসওয়ার্ডটাও নিতে হবে প্রোগ্রামিং এর জন্য। স্ট্রিং স্ট্রিং পাসওয়ার্ড ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। ওকে, HTML এর আমরা পাসওয়ার্ড বক্স থেকে ডাটা নেব পাসওয়ার্ড। তোমাদের যদি এটা কনফিউশন লাগে যে দুই পাশেই পাসওয়ার্ড লিখছি, তাহলে কাজ করো, এটা তো HTML পেজ থেকে আসছে ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে লেফট সাইডে এখানে তুমি ভি বসিয়ে দাও, ভি ইউজার নেম ভি পাসওয়ার্ড, মানে ভি ইউজার নেম মানে ভেরিয়েবল ইউজার নেম ভেরিয়েবল পাসওয়ার্ড, এটা এই পেজের জন্য। ওকে, তাহলে এখানে কি লিখলাম, ভি ইউজার নেম ভি পাসওয়ার্ড ভেরিয়েবল পাসওয়ার্ড। ওকে, আমার মনে হয় দিস মডিফিকেশন ইজ এনাফ। ওকে, তাহলে তিনটি ভেরিয়েবল আমার টোটাল এখানে আছে, একটা বাটনের জন্য, একটা ইউজার নেমের জন্য, একটা পাসওয়ার্ডের জন্য। এই তিনটি ইনফরমেশন আমি HTML পেজ থেকে প্রোগ্রামেটিক্যালি নিয়ে আসছি, প্রোগ্রামিং এর মাধ্যমে নিয়ে আসছি। ওকে, তাহলে এখানে ইউজার নেম ডট লেন্থ হবে না, এখানে হবে ভি ইউজার নেম ডট লেন্থ। ওকে, ভি ইউজার নেম ডট লেন্থ গ্রেটার দেন 1। দ্যাট মিনস এই যে ভি ইউজার নেম মানে কিছু ইউজার নেম ছিল, ওখানে না থাকলে তো আমি এখানে আনবো না, তাই না? কোশ্চেন হচ্ছে যদি এখানে এরর থাকে, কোনো ব্যক্তি যদি ইউজার নেমে কিছু না লিখেই বাটনে ক্লিক করে, তাহলে তো এখানে আসার পরে এরর দেবে। এই জন্য আমাদের উচিত এখানে এই কোডটা শুরু করার সময় ট্রাই কেস ইউজ করা। ওকে, ট্রাই, আমরা ট্রাই দেব, দেওয়ার পরে কোডটা শুরু করব, ট্রাইটাকে মিলাই নিব, এই ইফের পরে একদম সুন্দর করে ব্র্যাকেট মিলাই নেব। ওকে, যে ট্রাইয়ের ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এরপরে ক্যাচ সেকশন আসবে, ক্যাচের মধ্যে এক্সেপশন হ্যান্ডেলিং আসবে, এক্সেপশন ভেরিয়েবলের নাম দিলাম, এবং যত এরর আসবে সব ক্যাচের পার্টে যাবে, আমাদের ইউজারদেরকে সোর্স কোড দেখাবে না এবং আমাদের সিকিউরিটি মেনটেন হবে। ওকে, ক্যাচ। তাহলে এইভাবে সুন্দর করে ফ্রেমওয়ার্কটা তৈরি করে রাখবে। এটা ক্যাচের এরিয়া, এই পুরোটা হচ্ছে ট্রাইয়ের এরিয়া। ওকে, এরই মধ্যে যদি কোনো এরর হয়, কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে ক্যাচ সেকশন তুমি যেটা ইউজারকে দেখাতে চাইবা, যেভাবে মেসেজ দেখাতে চাইবা, সেভাবে তারা মেসেজ দেখতে পাবে। ওকে, এখন এখানে সুন্দর করে সাজাও, এটাতে স্টেটমেন্টের লাইন। ওকে, সেম অ্যাজ বিফোর ডিপার্টমেন্ট পেজ বানানোর সময় এগুলো ব্যাখ্যা করেছি, রেজাল্ট সেট। এখন এখানে তোমার পরিবর্তন আনতে হবে এই এসকিউএল কোয়েরির মধ্যে। এটা তো আর ডিপার্টমেন্ট টেবিল না, এটা কি টেবিল বলো দেখি? তুমি কোথা থেকে সার্চ করতেছো? তুমি সার্চ করতেছো রেজিস্ট্রেশন টেবিল থেকে। তোমার সবগুলো ইউজার কোথায় আছে? রেজিস্ট্রেশন ইউজারে আছে। আসো আমরা একটু প্র্যাকটিস করে নিই। ওকে, দেখো তোমার টেবিলের নাম হচ্ছে ডেস্ক রেজিস্ট্রেশন। ওকে, এই টেবিলটি তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা চেক করতে চাও, সঠিক কিনা, তাহলে তুমি তো এখানে একটা সিলেক্ট করে লিখতে পারো, সিলেক্ট স্টার স্টার সরি স্টার ফ্রম রেজিস্ট্রেশন where ইউজার নেম ইকুয়াল টু, ধরো আমি দিলাম অ্যাডমিন। ওকে, তারপর আমাদেরকে অবশ্যই লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, কারণ ইউজার নেম পাসওয়ার্ড দুটোই একসাথে সঠিক হতে হবে। বোথ সাইড শুড বি ট্রু। পাসওয়ার্ড ইকুয়াল টু, ধরো ইউজার নেম ঠিক দিয়েছো আর পাসওয়ার্ড ভুল দিয়েছো, তাহলে কি মেনে নিবা? তাহলে তো মেনে নিবা না। এই জন্য অ্যান্ড অপারেটর ইউজ করতে হচ্ছে, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দুটি সঠিক দিতে হবে। আমি ইন্টার প্রেস করলাম, দেখো আমি ডাটা পেয়েছি। এখন দেখো আমি যদি কোনো কারণে এই পাসওয়ার্ডের অ্যাডমিনের স্পেলিং মিস্টেক করতাম, ADMI লিখলাম এবং ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে কি আসে? নো রো সিলেক্টেড। অ্যাকচুয়ালি এটাই প্রোগ্রামিং। সেটা হচ্ছে যে আমাকে এসকিউএল কোডটা জাভাতে এমনভাবে লিখতে হবে যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি সঠিক দিতে হবে, তাহলে আমি একটা সাকসেস রেট পাবো, মানে আউটপুট পাবো, আদারওয়াইজ আউটপুট পাবো না। এখন আসো, তাহলে ইউজার নেমটি এই অ্যাডমিনটি একটি ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে এবং এই পাসওয়ার্ডের যে অংশটি একটি ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে। আর ইউজার নেম এটাই তো ডাটাবেজের কলামের নাম, এই পাসওয়ার্ড এটাও ডাটাবেজের কলামের নাম। ওকে, দেখো এই ইউজার নেম কথাটা কি? এই ইউজার নেমটা হচ্ছে এই দেখো এই কলামের নাম, আর এই পাসওয়ার্ডটা এটা হচ্ছে এই কলামের নাম। তাহলে আমাদেরকে এই জিনিসটি এমনভাবে সেট করতে হবে যাতে করে জাভা এটাকে এই ফরম্যাটে পায়, যেমন এই সিঙ্গেল কোডগুলো আমাকে দিতে হবে। তো জাভাতে তো সিঙ্গেল কোড নাই, তোমাকে পুরো সিলেক্ট করে এটা কার মধ্যে লিখতে হবে? ডবল কোটের মধ্যে লিখতে হবে, মানে যেটাকে আমরা ডবল কমা বলি, ওপেনিং ডবল কমা ক্লোজিং ডবল কমার মধ্যে
লিখতে হবে। তো সেটা হচ্ছে আমরা এখন জাভার ফরম্যাটে কনভার্ট করব। দ্যাটস খুব ইজি, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। এখন সিলেক্ট কমান্ডটা হচ্ছে আপাতত এরকম। ওকে, তাহলে আমরা এখানে দেখো সিলেক্ট কমান্ডটা তোমার এখন মডিফাই করা উচিত। তাহলে সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন, এইটুকু তো ঠিকই লিখেছো। হোয়ার, যেখানে ডিপিটি আইডি তো বলে কিছু নাই, এখানে হবে ইউজার নেম। ওকে, ইকুয়াল টু, এই ইউজার নেমটা কি ডাটাবেজের টেবিলের ইউজার নেম, কোনো ভেরিয়েবল টেরিবল না। এই সিলেক্ট এই ডবল স্ট্রিং এর মধ্যে যা লিখবা এই অংশটিও সরাসরি ডাটাবেজে এক্সিকিউট হবে, এক্সিকিউট কোয়ারি ডাটাবেজে যে এক্সিকিউট হবে। ওকে, এখানে একটি ভুল আছে, আমি এটা পরে বলছি। এখানে এখন আমরা ডাটাবেজে কানেকশন করিনি, আমরা আগে কোড রেডি করছি। আমরা কোড রেডি করি, সমস্যা নাই। হোয়ার ইউজার নেম ইকুয়াল টু, তাহলে এখানে ভেরিয়েবলের নাম কি বলতো? ভেরিয়েবলের নাম হবে হচ্ছে এরকম ভি ইউজার নেম। তো ভি ইউজার নেম। ওকে, এটা হচ্ছে ওই সিঙ্গেল কোড। কোন সিঙ্গেল কোড বলো? যেটা আমরা ডাটাবেজে দিতে বাধ্য হই, যেটা এই যে সিঙ্গেল কোডটা, ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন। ওকে, এই অ্যাডমিন কথাটা কিন্তু আমরা সিঙ্গেল কোডের মধ্যে দিয়েছি। মানে ওরাকল সিস্টেম এসকিউএল ডাবল কমা না, সিঙ্গেল কোডের মাধ্যমে স্ট্রিং রিসিভ করে, ক্যারেক্টার রিসিভ করে। ওকে, আচ্ছা, তাহলে ইউজার নেম ইকুয়াল টু এই স্ট্রিংটাকে সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন হয় ইউজার নেম ইকুয়াল টু দেওয়ার পরে এই সিঙ্গেল কোডটা দিয়ে এই ডবল কমার মধ্যে স্ট্রিংটা আমরা ফেলে দিলাম। ওকে, দেওয়ার পরে প্লাস চিহ্ন দিলাম, মানে এটাকে কনকেট করছে, দুটো স্ট্রিং জোড়া লাগাচ্ছে। এখানে আমরা এই ভি ইউজার নেম এই ভেরিয়েবলের মানটা রেখে দিলাম, প্লাস আবার এই সিঙ্গেল কোডটাকে মিলানোর জন্য আমরা এটিকে আবার ডবল কোটেশনের মধ্যে রাখলাম, কারণ সিঙ্গেল কোড জাভাতে এরর দেবে, এটাকে স্ট্রিং বানাতে হবে। এরপরে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দেব, দেওয়ার পরে আমাদের তো অ্যান্ড অপারেটর লাগবে, কারণ আমরা তো দুটো মিলে সার্চ করব, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটো মিলে। তাহলে ইউজার নেম এটাকে এভাবে রাখলাম, এরপরে প্লাস চিহ্নর পরে আমাদের আসবে অ্যান্ড পাসওয়ার্ড। দেখো অটোমেটিক্যালি লেখার সময় এটা ভেঙে নিচে লাইনে গিয়েছে। নিচে লাইনে চলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা ইন্টার দিয়ে নিচে লাইনে যাবে না। অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ইকুয়াল টু সাইনটা আসবে, আসার পরে সিঙ্গেল কোডটা আসবে, আসার পরে এই কোড এই ইনভার্টেড ডবল কমাটাকে ক্লোজ করে দেবা, দেওয়ার পরে কনকেটেশন ইউজ করবা, প্লাস ইউজ করবা, করার পরে তোমরা এখানে তোমাদের ভেরিয়েবলের নামটি দাও ভি ভি পাসওয়ার্ড। ওকে, এখন নিচে চলে আসছে, যখন জায়গা হচ্ছে না নিচে চলে আসছে, কোনো সমস্যা নাই। প্লাস চিহ্ন দাও, দেওয়ার পরে এই সিঙ্গেল কোডটাকে ডবল কোডের মধ্যে রেখে দাও। সো দিস ইজ দ্য ফরম্যাট। দেখো যখন লিখতে লিখতে নিচে লাইনে চলে আসবে এসকিউএল, তখন কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি ম্যানুয়ালি ইন্টার দিয়ে কিন্তু নিচে নামাবে না। ওকে, ফন্ট ছোট করো, দেখবা যে এক লাইনে দেখাচ্ছে, জাস্ট জুম করে বড় করো 2 লাইনে দেখাচ্ছে, আরো বড় করো 3 লাইনে দেখাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু নিজে ইন্টার দিয়ে নিচে লাইনে পাঠাবে না, তাহলে কিন্তু তোমাদের এরর দেবে। ফাইনালি লাইনটা হচ্ছে এরকম, দেখো সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন হোয়ার ইউজার নেম ইকুয়াল টু ভি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু ভি পাসওয়ার্ড। ফাইনালি স্ট্রিংটা তোমাদের এরকম দাঁড়াচ্ছে। ওকে, এটা একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নগুলো দিয়ে আমরা স্ট্রিংগুলোকে কনকেট করেছি। ওকে, তুমি ইচ্ছা করলে এটা সুন্দর করে এভাবে রাখতে পারো। ওকে, এখন আসো এই সিঙ্গেল কোডটা, এইভাবে একটা সিঙ্গেল কোড এখানে এই দুটা মিলে দেখো, এইভাবে এইভাবে অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করো, এইভাবে এই অংশটুকু দেখো, ওরা করলে যখন আমরা সরাসরি লিখতাম, এটা হচ্ছে ইউজার নেম ইকুয়াল টু একটি ভ্যালুকে একটি সিঙ্গেল কোডের মাধ্যমে রাখতে হবে। যেহেতু জাভাকে সিঙ্গেল কোড সাপোর্ট করবে না জাভা, এই জন্য এটাকে স্ট্রিং বানানো হয়েছে টেকনিক্যালি। ওকে, শুধু ফরম্যাটটা মনে রাখবা যে যখন কলামের নাম ইকুয়াল টু সিঙ্গেল কোড দিয়ে ডবল কোড দিবা, দেওয়ার পরে এইটুকুকে আলাদা করে ফেলবা, যোগ ভ্যালুটা দিয়ে, যেহেতু এটি ভার্চার ডাটা টাইপ, ওয়ার্কার ডাটা টাইপ এবং স্ট্রিং ডাটা টাইপ, তাহলে তোমাকে আবার প্লাস চিহ্ন দিয়ে এই সিঙ্গেল কোডটাকে তো তোমার মিলাই দিতে হবে, যেহেতু এটা ফাঁকা জায়গায় রাখা যাবে না সিঙ্গেল কোড, এই জন্য এটাকে ডবল কোটেশনের মাঝখানে রাখলাম, রেখে আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে অ্যান্ড অপারেটর ইউজ করলাম, আবার পাসওয়ার্ড সেম সিস্টেম, সিঙ্গেল কোড আবার এখানে সিঙ্গেল কোড মিলিয়ে দিতে হবে। ফাইনালি দেখো এই ডবল কমাগুলো এখান থেকে এখানে একটা মিলানো আছে, এখান থেকে এখানে একটা মিলানো আছে, এখান থেকে এখানে একটা মিলানো আছে, আবার এখান থেকে এখানে মিলানো আছে। শুধু যদি তুমি ডবল কমাগুলোকে এখন রিমুভ করে দাও, তাহলে এটা দেখতে অ্যাজ ইট ইজ এটা হবে। ওকে, অ্যাজ ইট ইজ এই লাইনটা হবে। সো তোমাকে এটা ওরাকলের
মানে প্ল্যাটফর্মে যে এসকিউএল সিমিলার করে ফেলতে হলো, ঠিক আছে। আর এইচটিএমএল এর মধ্যে কিংবা জেএসপি এর মধ্যে যখন আমরা এসকিউএল লিখি তখন সেটা ইমবেডেড হয়ে যায়, এটাকে ইমবেডেড এসকিউএল বলে। ওকে ওকে, এখন দেখো এই হোয়াইল আরএস ডট নেক্সট, মানে যদি আরএস ডট নেক্সটে কোনো ডাটা থাকে তাহলে হোয়াইলের এই কন্ডিশনাল স্টেটমেন্টটি কী হবে, ট্রু হবে, তাহলে ভিতরে প্রবেশ করবে। তো আমরা তো আর প্রিন্ট করে দেখতে চাচ্ছি না, আমরা যদি ডাটা থাকে তাহলে আমরা কোনো একটি গন্তব্যে যেতে চাই, না থাকলে আমরা সরি বলতে চাই, এটি হচ্ছে আমাদের মূল টার্গেট। তো ধরে নাও আমাদের ডাটা আছে অথবা নাই, তাহলে হোয়াইল আরএস ডট নেক্সট মানে এটাই যখন ট্রু, দ্যাট মিনস আমাদের ডাটা থাকছে, আমাদের ডাটা থাকছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই হোয়াইলের মধ্যে আমরা ট্রু কন্ডিশন দিতে পারি। যদি হোয়াইল আরএস ডট নেক্সট মানে এটা ট্রু হয়, তাহলে ভিতরে তো অলরেডি প্রবেশ করেছি। আরএস ডট নেক্সট মানে এটা যখন ট্রু হয়েছে, দ্যাট মিনস ভিতরে অবশ্যই ডাটা আছে। ওকে, এবার আরএস ডট গেট স্ট্রিং, আরএস ডট গেট স্ট্রিং রেকর্ড সেটে গেট স্ট্রিং মানে প্রথম কলামের আমরা স্ট্রিংটাকে কিন্তু এভাবে ক্যাচ করতে পারি এবং এটা প্রিন্ট করে দেখতে পারি। তাহলে আমি যদি এভাবে এখন বলি, আমরা তো এই কাজটা এখন করব না, আমরা জাস্ট এইটুকুকে কপি করে নিচ্ছি। এইটুকুটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট। দ্যাট মিনস ডাটা পাওয়া গিয়েছে। ওকে, এখানে আমরা ভিতরে প্রবেশ করি, rs ডট গেট স্ট্রিং, এটার আগে আমরা একটা ইফ বসাই, ইফ rs ডট গেট স্ট্রিং ইকুয়াল টু আমরা বললাম অ্যাডমিন, ইউজারটা যদি অ্যাডমিন হয়। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে যাচ্ছি, কি কাজ, এটাকে আমরা সিঙ্গেল কোড একটা এরিয়া তৈরি করলাম, এটা ট্রু পার্ট, ইফ এ ট্রু পার্ট, এখানে আমরা এই কাজটা আমরা এখানে করব। আমরা যদি অ্যাডমিন ইউজার হয় তাহলে সবকিছু এখানে লিখব, যদি এলস ইফ মানে অথবা এলস মানে যদি অ্যাডমিন ইউজার না হয় তাহলে আমরা এখানে লিখব। দ্যাট মিনস এই সিলেক্ট কমান্ড যদি সঠিক হয় তাহলে হোয়াইল আরএস ডট নেক্সট যদি ট্রু হয়, আরএস ডট নেক্সট কন্ডিশন মানে একটা রেকর্ড পাওয়া গেছে, সেই রেকর্ডটা অ্যাডমিন ইউজার হোক আর নন অ্যাডমিন ইউজার হোক কিছু তো একটা হবে। এই জন্য আমরা এভাবে ইফটা ডিজাইন করে নিলাম, যদি অ্যাডমিন ইউজার হয় তাহলে আমরা ড্যাশবোর্ড 1-এ যাব, আর অ্যাডমিন ইউজার না হলে আমরা ড্যাশবোর্ড 2-তে যাব। বাট এই অংশটুকু কার অংশটুকু, এই অংশটুকু মানে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড আছে। যদি ইউজার নেম পাসওয়ার্ড সঠিক না দেয় তাহলে আমরা বড়জোর তাকে সতর্ক করতে পারি যে প্লিজ সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড প্রপারলি, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন হচ্ছে আমাদের এই কোডটা লিখি যে আমরা কিভাবে পেজ ভিজিট করব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট, আর হচ্ছে ক্যাপিটাল হবে আর ডিরেক্টের ডি লোয়ার কেস হবে, শুধু আরটা এখানে আপার কেস হবে। সেন্ড রিডাইরেক্ট, রেসপন্স ডট সেন্ড ডিরেক্ট, আবার রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট, যেভাবে তোমরা স্পেলিং করো সেভাবে করতে পারবা। সেন্ড রিডিরেক্ট, দ্যাট মিনস রিডিরেক্ট কিন্তু একসাথে। ওকে, আর রেসপন্সটা হচ্ছে ক্লাসের নাম, সেন্ড ডিরেক্টটা হচ্ছে এই ক্লাসের একটি মেথডের নাম। ওই মেথডের প্যারামিটারের মধ্যে তুমি যেখানে এটাকে রিডিরেক্ট করতে চাচ্ছ সেটার নাম লিখবা। যেমন আমি বললাম যদি অ্যাডমিন হয় তাহলে ড্যাশবোর্ড 1.jspতে যাবে, এবং যদি অ্যাডমিন না হয়, যদি অ্যাডমিন না হলে তো নর্মাল ইউজার, তাহলে হচ্ছে ড্যাশবোর্ড 2.jspতে যাবে। যদিও আমরা ড্যাশবোর্ড 1.jsp ড্যাশবোর্ড 2.jsp বানিয়ে রেখেছি ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক মানে কোনো ফাঁকা জায়গা,
সেই পেজের মধ্যে কোনো কিছু নাই। টেস্টিং এর জন্য এটাই এনাফ। এখন আসো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই পুরো পেজটাতে কানেকশন দেওয়া নাই ওরাকলের সাথে। তাহলে আমাদের প্রথমটিতে HTML ট্যাগ, বডি ট্যাগ, এরপরে হচ্ছে আমরা ইম্পোর্ট করেছি java.sql ফাইলটি, তারপরে এখানে জেএসপি শুরু। ওকে, জেএসপি শুরুর পরে আমরা ইম্পোর্ট করতে পারবো। তো বেটার হচ্ছে ট্রায়ের মধ্যে ইম্পোর্ট করা। তাহলে কোনো কারণে যদি ওরাকলের কানেকশন না পায় তাহলে জাভা এরর মেসেজটি প্রপারলি দিতে পারবে। ওকে, তাহলে আমরা কাজটি এভাবে করি। ক্লাস ফর নেম, ক্লাসের ওরাকল ড্রাইভারের ক্লাসটিকে কল করলাম এবং কানেকশন ক্লাসটিকে কল করলাম। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ওকে, এখন এই দুটো লাইন কিন্তু আমাদের প্রত্যেকটা পেজেরই একই থাকছে। এখন এক্সেপশনের মধ্যে আমরা একটা ডিফল্ট লিখে রাখতে পারি আপাতত, প্রিন্ট আউট ডট প্রিন্ট। আমরা ইটাকে প্রিন্ট করে রাখি, মানে যা কিছু এরর আসুক না কেন এই এক্সেপশন কে দিবে, এই ইটা আপাতত প্রিন্ট থাকুক, পরে আমরা এগুলোকে ইউজার ফ্রেন্ডলি করে মেসেজ ডিসপ্লে করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপাতত আমরা এইটিকে সেভ করি, এই অবস্থাতে রাখি ফাইলটাকে। ফাইল সেভ করলাম এবং আমরা ট্রাই করে দেখি যে আমাদের লগ ইনটা ঠিক আছে কিনা। এটি হচ্ছে আমাদের লগ ইন পেজ। রিলোড করে নিলাম, আমরা চেষ্টা করি। আমরা জানি যে আমাদের অ্যাডমিন নামে একটা ইউজার আছে এবং পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। আমরা এটাতে লগ ইন করার চেষ্টা করি। লগ ইন, দেখো ড্যাশবোর্ড 2.jspতে এসেছে। দ্যাট মিনস লগ ইন হলে যদি অ্যাডমিন ইউজার হয় তাহলে আমরা লিখেছি ড্যাশবোর্ড 2.jsp। ওকে, আমরা একটু কোডটা দেখি। এখানে হোয়াইট পেজ দেখাচ্ছে এর জন্য যে এই পেজে তো আসলে আমরা কিছু লিখে রাখিনি। তো আমাদের কেন ড্যাশবোর্ড 2.jsp-তে যাচ্ছে, আমরা কোডে কি লিখেছিলাম? আমরা কোডে লিখেছিলাম যে rs.getString1, মানে প্রথম কলামে যদি অ্যাডমিন থাকে তাহলে আমি বলেছি ড্যাশবোর্ড 1.jsp-তে যাবে, আদারওয়াইজ সে যাবে ড্যাশবোর্ড 2-তে। তো আমি তো অ্যাডমিন ইউজার দিলাম, তাহলে সে কেন 1-এ গেল না 2-তে গেল? এইটা যে টেস্ট করবা তার জন্য একটা ভালো কোড আছে যে অ্যাকচুয়ালি কি পাচ্ছে ডাটাবেজে। সেটার জন্য দেখো হোয়াইলের ভিতরে তুমি যদি এই কথাটা লেখো আউট ডট প্রিন্ট, ওকে, এরপরে তুমি rs.getString a1 এই প্যারামিটারটাকে তুমি জুড়িয়ে দাও। ঠিক আছে, আমরা একটু দেখি যে সে কেন 2-তে যাচ্ছে। আমরা একটু দেখি। ওকে, ফাইল সেভ, অ্যাডমিন লগইন। ও আচ্ছা, এখানে তো আমি দেখার আগে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ওকে, আমাদের এখানে আমাদেরকে ট্রাবল শুটিং করতে পারতে হবে। ছোটখাটো কোনো মিস্টেক থাকতে পারে, এটিকে আমরা কেয়ারফুল মানে যত্নের সাথে দেখি। এটি একটা এক্সপিরিয়েন্সও বটে যে অ্যাডমিন থাকার পরেও সে এরর নাই, মানে কানেক্ট হয়েছে, সিলেক্ট করি, ডাটাও পেয়েছে। ডাটা না পেলে তো সে ভিতরে যেতে পারতো না। কিন্তু rs.getString অ্যাকচুয়ালি কি দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে response.redirect এই কথাটি আমরা এখানে না লিখি আপাতত। ওকে, তাহলে আমরা এরর মেসেজটি ধরতে পারবো। ওকে, ধরো এটি আমরা লিখলাম না, আমি ফাঁকা রাখলাম, এমটি রাখলাম, তবে কোনো নির্দেশ দেয়নি, কোথাও যাওয়ার কোনো নির্দেশ দেয়নি, শুধুমাত্র এটাকে প্রিন্ট করে রাখবো। ওকে, এবার অ্যাডমিন দিলাম, লগ ইন। সো দেখো এখানে এসেছে অ্যাডমিন, তেমনি সে
ঠিকমতো কাজ করছে, মানে ডাটাবেজে কানেক্ট হতে পেরেছে, তাহলে কোনো কারণে এই ইফ স্টেটমেন্ট কাজ করছে না, এটা হতে পারে। তো আমরা সেম জিনিসটা যদি ভিতরে আবার লিখি, আউট ডট প্রিন্ট ওকে rs ডট গেট স্ট্রিং 1, এইভাবে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ডিবাগ করা শিখতে হবে স্ট্যান্ডার্ড ওয়ে, যে তুমি বুঝতে পারবা যে তোমার কোডের কন্ট্রোল ফ্লোটা কোথা থেকে কোথায় যাচ্ছে। যতবার টেস্ট করবা ততবার কিন্তু কোডটাকে সেভ করবা। ওকে, সো আমি আবার ব্যাক করলাম, আমি ইউজার নেম পাসওয়ার্ডটি দিলাম লগ ইন, দেখো অ্যাডমিন, কিন্তু সেকেন্ড অ্যাডমিনটা কিন্তু আর প্রিন্ট করেনি। দ্যাট মিনস প্রোগ্রামের এই কন্ডিশনাল চেকিং এর জায়গাটি কাজ করছে না, ইকুয়াল টু ইজ নট ওয়ার্কিং। ওকে, তো সেই ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে জেএসপি অনেক সময় অ্যাকুরেট জাভার কোডটা কাজ করে না, এখানে কোনো কিছু ফরম্যাটিং ঘটনা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইজি ওয়ার্ক হচ্ছে আমরা এটাকে একটা স্ট্রিং ভেরিয়েবলে নিয়ে নিতে পারি। ওকে, স্ট্রিং চেক আমি একটা ভেরিয়েবল নিলাম, আমরা চেক ভেরিয়েবলকে বললাম ওকে, সরাসরি আমরা এটাকে কপি বলতে পারি স্ট্রিং চেক ইকুয়াল টু rs ডট গেট স্ট্রিং। ওকে, এবার বলতে পারি কোন স্ট্রিংটা, এটা 1 নম্বর প্যারামিটারের মধ্যে যেটা আছে সেটা। ওকে, চেক ভেরিয়েবলকে এটা নিয়ে নিলাম, নেবার পরে এই চেক ভেরিয়েবলটা কিন্তু আমরা হোয়াইলের মধ্যে রেখেছি। এরপরে আমরা বলতে পারি আমরা জানি যে একটি ফাংশন আছে সেটা চেক ডট ইকুয়ালস, এরপরে আমরা এর ভিতরে আমরা বলে দিলাম এইভাবে। ঠিক আমরা এখানে যেভাবে লিখেছিলাম বি লগ ইন ডট ইকুয়ালস, ওকে, বাটন লগ ইন ডট ইকুয়ালস, সেম সিস্টেম। তাহলে এই ইকুয়ালস এর জন্য কাজ করতে পারে। তাহলে আমাদের যদি দুইবার আমি অ্যাডমিন লেখা দেখতে পাই, একবার হচ্ছে এই লাইনটার জন্য, আরেকবার হচ্ছে এই লাইনটার জন্য, তারপরে তখন আমি বুঝবো যে আমার ইফ স্টেটমেন্ট ইজ ওয়ার্কিং। সেভ করলাম, লগ ইন, সো দুইবার অ্যাডমিন লেখা এসেছে, অ্যাডমিন। এখন দেখো যে তুমি বলতে পারো যে আগের কোডটা কেন কাজ করেনি, প্রচুর পড়াশোনা করার প্রয়োজন আছে, যে জাভা কোডগুলো সরাসরি জেএসপিতে লিখলে কেন কাজ করছে না, কেন মাঝে মাঝে বিল্ট ইন ফাংশন কাজ করছে কিন্তু ইকুয়াল টুর মধ্যে একটা কম্পারিজন অপারেটর কাজ করছে না, কখনো নাল ক্যারেক্টার দেখাচ্ছে, কখনো এমটি স্ট্রিং দেখাচ্ছে। এই বিষয়গুলো আরো ডিটেলসে পড়াশোনা করতে হবে। আপাতত বুঝে নাও যে আমি এই পজিটিভ পুরোটাই ডট ইকুয়ালস ফাংশন দিয়ে করেছি, যে স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা স্ট্রিংটা চেক করার জন্য ইকুয়ালস ইজ এখানে ওয়ার্কিং ভালোভাবে কাজ করে। তো আমরা একটি স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেকর্ড সেটে ডাটাবেজের রেকর্ডের প্রথম কলামে যে মানটি আছে সেই চেক ভেরিয়েবলে নিয়ে নিলাম, এরপর চেক ডট ইকুয়ালস অ্যাডমিন বললাম। এখন আমাদের এই যে টেস্টিং এর কাজ শেষ, আমাদেরকে এটা আউট করে আর প্রিন্ট করতে হবে না। এখন আমরা সরাসরি কোডটি লিখতে পারি, রেসপন্স ডট সেন্ড রিডিরেক্ট ড্যাশবোর্ড 1.jsp, আর যদি অ্যাডমিন না হয়ে থাকে, ইউজার হয়ে থাকে, অ্যাডমিন না হলে যে ইউজারই হোক না কেন ড্যাশবোর্ড 2 তে চলে যাবে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। ওকে, এইভাবে সেটিং করে রাখো, তাহলে এই স্ট্রিংটি আমাদেরকে আর প্রিন্ট করে দেখতে হচ্ছে না। ওকে, তাহলে হোয়াইলের মধ্যে আমরা প্রথমে একটা স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে প্রথম কলামের মধ্যে যা ছিল সেই ভ্যালুটা নিয়েছি, এটা বোঝার চেষ্টা করেছি অ্যাডমিন ইউজার কিনা। যদি অ্যাডমিন ইউজার হয় তাহলে আমরা ড্যাশবোর্ড 1-এ চলে যাচ্ছি, আর অ্যাডমিন ইউজার না হলে আমরা ড্যাশবোর্ড 2-তে চলে যাচ্ছি। কোশ্চেন হচ্ছে যে সিলেক্ট কোয়েরিটা স্যাটিসফাই করেছে বলেই কিন্তু হোয়াইলটা কাজ করেছে। আর কোশ্চেন হচ্ছে তুমি রং ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছো, তাহলে কি আসলে অ্যাকচুয়ালি কি হবে, আমরা এটা টেস্ট করে দেখি। তাহলে সেই বিষয়টাও আমরা এখানে ট্রাবল শুটিং করে এগোতে থাকবো। ওকে, ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি একজন ইউজার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেননি, সে লগ ইনে ক্লিক করেছে, ফাঁকা থাকবে, এমটি থাকবে, বাট ইট লুকস অড, একটা ইউজার ফ্রেন্ডলিনেস নাই, এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এই ব্যাপারে আমরা একটা কোড লিখবো,
আবার ইউজার হচ্ছে পাসওয়ার্ড ইউজার নেমও দিয়েছে, পাসওয়ার্ড ভুল দিয়েছে, লগ ইন করলো, সেটা কি হলো, সেটাও এখানে ফাঁকা দেখাচ্ছে, কাজ হচ্ছে না, যে সেটা আমি বুঝতে পারছি না। এই জিনিসগুলো আমরা এখানে লিখবো। ওকে, মানে এই জিনিসগুলো আমরা এখানে ইউজার ফ্রেন্ডলি করব, ইউজারকে টেক্সট দিয়ে বোঝাবো যে তুমি প্রপার ইউজার নেম পাসওয়ার্ড লেখো, কিংবা তুমি ইউজার নেম পাসওয়ার্ড লেখো। এগুলো আমরা কোডিং লেভেলে মডিফিকেশন করবো। ফার্স্ট আমরা প্রজেক্টটাকে মিলিয়ে নিই। ওকে, তাহলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, সঠিক দিলাম, লগ ইন করলাম, দেখো আমাদের এই যে উপরে ড্যাশবোর্ড 1.jspতে চলে গেছে। ঠিক আছে, আর যদি আমরা এখানে লিখতাম রহিম, পাসওয়ার্ড লিখতাম হচ্ছে আমাদের, দেখো রহিমের পাসওয়ার্ড ডাটাবেজে কি আছে, রহিমের পাসওয়ার্ড আছে হচ্ছে R12345। সো আমরা যদি এখানে লিখি পাসওয়ার্ডের জায়গায় R12345 লগ ইন, তাহলে হচ্ছে দেখো ড্যাশবোর্ড 2.jsp-তে যাচ্ছে। এর মানে হচ্ছে যে লগ ইন ইজ ওয়ার্কিং প্রপারলি। এখন যদি কারো যদি লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড না থাকে, তাহলে সে প্রথমে ক্রিয়েট ইউজার অ্যাকাউন্টে যাবে, সে এরকম একটা নতুন ইউজার তৈরি করতে পারবে। ফর এক্সাম্পল আমরা ইউজার নাম দিলাম আরফিয়ানা, পাসওয়ার্ড হচ্ছে A12345, নেম হচ্ছে আরফিয়ানা। ওকে, ইউজার নেমটা একটু ইজি করার জন্য ক্যাপিটাল লেটার না দিয়ে লোয়ার কেস দিলাম, আরফিয়ানা। ওকে, ডিপার্টমেন্ট আইডি দিলাম হচ্ছে ত্রিপুলি। ওকে, তো সাইন আপ করলাম। সে বললো যে ফিল আপ অল বক্সেস ফর রেজিস্ট্রেশন, সেটা মেনে নেয়নি। অর প্লিজ চেঞ্জ ইউর ইউজার নেম, অর প্লিজ সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি প্রপারলি। তো এই তিনটির মধ্যে যে কোনো একটি আমরা ভুল করেছি, তো ভায়োলেটেড, এই যে সে বলেই দিয়েছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড, দ্যাট মিনস আমি এই ধরনের কোনো ডিপার্টমেন্ট নাই। সো এই যে ব্যাক লিঙ্কে আমি ক্লিক করলাম, সো আবার লিখলাম আরফিয়ানা। ওকে, পাসওয়ার্ড A12345, নেম আরফিয়ানা। দেখো আমরা কি কি ডিপার্টমেন্ট আমাদের ডাটাবেজে আছে। আমাদের ডাটাবেজে আমি যদি এখন করি সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, এই ডাটাবেজে অ্যাকচুয়ালি ত্রিপুলি বলে কোনো ডিপার্টমেন্ট নাই, বিবিএ ইংলিশ, আইটি, সিএসসি, এমবিএ আছে। ওকে, তাহলে আমরা এখানে আমি বিবিএ লিখলাম, সাইন আপ। দেখো কি আসে, রেজিস্ট্রেশন কমপ্লিটেড, দ্যাট মিনস এই সফটটা ঠিকমতো কাজ করছে। আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন তুমি যদি মনে করো যে তুমি তো রেজিস্ট্রেশন করেই ফেলেছো, তুমি তো ইউজার সাইন আপ করেছো নিজেকে, এখন তুমি লগ ইন করতে চাও, তাহলে তুমি লগ ইনে যাও, এখানে লেখো আরফিয়ানা, পাসওয়ার্ড হচ্ছে A12345, লগ ইন। দেখো লগ ইন হয়েছে, আমরা ড্যাশবোর্ড 2 পেজে আসছি। আরফিয়ানা ড্যাশবোর্ড 2-তে কেন এসেছে? কারণ আরফিয়ানা তো অ্যাডমিন না, শুধুমাত্র অ্যাডমিন নামে একটি ইউজারই এই কম্পিউটারে এই ডাটাবেজে তৈরি হবে, অন্য তো ইউজার তৈরি হবে না, কারণ একই নামে তো দুজন ইউজার সাপোর্ট করবে না। কারণ ডাটাবেজটি তৈরি করার সময় আমরা ডাটাবেজে অ্যাডমিন ইউজারে মানে ইউজার নেমে প্রাইমারি কি দিয়েছিলাম, ডেস্ক রেজিস্ট্রেশন, এই ইউজার নেমটি আমরা প্রাইমারি কি সেট করেছিলাম, এবং প্রাইমারি কি থাকলে বাই ডিফল্ট নট নাল থাকে। এবং এটা তোমরা ইউটিউব চ্যানেলে, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ডাটাবেজের স্ট্রাকচারটাও দেখতে পাবে। ঠিক আছে, এখন আসো আমরা ড্যাশবোর্ড 2 পেজটাকে ডিজাইন করব এবং ড্যাশবোর্ড 1 পেজটাকে ডিজাইন করব। ড্যাশবোর্ড 2 পেজও এখানে আছে, 1 পেজও আছে, বাট কিভাবে আছে, ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, 1ও ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এটাকে ডিজাইন করব এবং আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। তাহলে এখন এই রেকর্ডিংটাকে এবং এই লেসনটাকে আমি এখানে শেষ করছি।